এদিকে এরই মধ্যে পাটনায় তুলকালাম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। কংগ্রেস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ পাটনায়। দেখাবো আপনাদের সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছে কংগ্রেস, এমনটাই অভিযোগ। পাটনায় কংগ্রেসের দপ্তরের সামনে বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ চলে। এরপর কংগ্রেস দপ্তর লক্ষ্য করে ইট বৃষ্টি চলে। তুলকালাম পরিস্থিতি হয় পাটনায়। আর যার আজ পরে এ রাজ্যে কলকাতাতেও প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনের সামনেও বিজেপির বিক্ষোভ চলে। ব্যাপক ভাঙচুর চলে বিধান ভবনে। রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়ে দেওয়া হয়। বিহারের পাটনার ছবি আপনারা দেখছেন। এখানেই কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। তুলকালাম শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রীকে কুমন্তব্য করা হয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, এমনটাই অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদেই বিজেপি কর্মী সমর্থকরা পাটনায় কংগ্রেসের দপ্তরের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। আর এরপরেই ক্রমশ উত্তপ্ত হয় পরিস্থিতি। আর তার আজ পরে কলকাতাতেও প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা। বিধান ভবনের সামনে ভাঙচুর হয়। রাহুল গান্ধীর ছবি টাঙানো ছিল বিধান ভবনে, সেই ছবিতে কালি লাগিয়ে দেওয়া হয়। দেখছেন সেই ছবিও। এন্টারিতে প্রদেশ কংগ্রেসের দপ্তর, বিধান ভবন তার সামনেই লাগানো রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়ে দেন বিজেপি কর্মীর সমর্থকরা। একই সঙ্গে দুই ছবি আপনাদের দেখাচ্ছি, বিহারের পাটনা আর অন্যদিকে কলকাতায় এন্টানিতে বিধান ভবনের সামনে বিজেপির বিক্ষোভ। পাটনার এই ঘটনায় কংগ্রেস নেতা পবন খেদার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। किसने की टिप्पणी? इन्हीं के एजेंट घूमते रहते हैं, करते रहते हैं बदमाशी और फिर यही मुद्दा बनाते हैं ताकि यात्रा से ध्यान हटा सके। ये बौखलाए हुए हैं हमारी इस यात्रा से। इनकी चोरी पकड़ी गई है इसलिए बौखलाए हुए हैं। कौन है जो गिरफ्तार हुआ है, किसका आदमी है, किसने करवाया उससे पता लगाइए। ये क्या बदतमीजी कर रखी है, गुंडागर्दी कर रखी है सदाकत आश्रम पे। जनता सब देख रही है, पूरा देश देख रहा है भारतीय जनता पार्टी की गुंडागर्दी। একবারে সামনে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে এই মুহূর্তে রাহুল গান্ধীদের ভোটাধিকার যাত্রা চলছে। আর তারই মধ্যে পাটনায় আজ তুমুল উত্তপ্ত পরিস্থিতি, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা পাটনায়। যে ছবি আপনারা দেখছেন আপনাদের শোনাবো কংগ্রেস নেতা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর বক্তব্য। কয়েকজন চোরটা লুটেরাকে তাদের দলে সামিল করেছে তাদের কর্মক্ষমতা প্রদর্শনের জন্য। বিধান ভবনকে বেছে নিয়ে তারা ভুল করলো, মানুষ তার জবাব দেবে, কংগ্রেসও তার জবাব দেবে। কংগ্রেস ভীত তো নয়। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে আমাদের দাবি এই অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে কলকাতায় এবং বাংলায় এই আন্দোলন শুরু করব আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ, তুলকালাম পরিস্থিতি। একদিকে বিহারের পাটনা আর তার আজ এসে পড়ে কলকাতাতেও। এন্টালিতে প্রদেশ কংগ্রেসের দপ্তর, বিধান ভবন, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। আর তারপর ভাঙচুর শুরু হয় বিধান ভবনে। আর একই সঙ্গে বিধান ভবনের সামনে টাঙানো রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এ নিয়েই বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, বিষয় হচ্ছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, পুরনো প্রেসিডেন্ট আর নতুন প্রেসিডেন্টের লড়াই। অহেতুক এতে বিজেপির নাম এনে বিষয়টাকে রাজনৈতিক দিকে ঘোরানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে কংগ্রেসের নিজস্ব লড়াই। ছবি আপনারা দেখছেন, এন্টারিতে প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ভাঙচুরও চলে। বড় বড় বিজেপির পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখান। যদিও বিজেপির বক্তব্য, রাহুল সিনহার বক্তব্য আপনারা শুনছিলেন, তিনি বলছেন যে গোটাটাই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।